পাকা মরিচ তুলছো? হাত ভরে গেছে। আরো তো কত মরিচ রয়েছে এখানে। একটু মিষ্টি লঙ্কা এগুলো। আর খুব বেশি মানে ধানি লঙ্কা, ধানি মরিচ যেটা কে নাকি ধেনো মরিচ বলে, মানে ভয়ঙ্কর ঝাল যেটা, সেটা এখন আমার আর পেটে সয় না। বরং এখন এই মরিচগুলোই স্বাস্থ্যের জন্য ভালো। খুব বেশি ঝাল নয়, তবে মুড়ি মাখার সঙ্গে এগুলো বেশ ভালো লাগে। যে এই মরিচগুলো তীব্র ঝালের মরিচ, ভয়ঙ্কর ঝাল। এগুলো দিয়ে কোনো কিছু মাখানোর পরে খেতে গেলে খুব ভালো লাগে, কিন্তু কাঁদতে কাঁদতে খেতে হয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ, এখন বাগান আবার পরিষ্কার করছি। আলেস যেহেতু ফ্রান্সের একেবারে দক্ষিণে, এখানে আবহাওয়া প্যারিসের থেকে একটু ভালো। এখানে শীত একটু দেরিতে আসে, তবুও এখন শীত শীত করছে। আমার পোশাক দেখেই বুঝতে পারছেন, দুটো সোয়েটার পরেছি, বেশ ঠান্ডা। তবে রোদ যেহেতু আছে এবং তাপমাত্রা এখন মাইনাসের দিকে নামেনি, +12 থেকে 13, 14, 16ও হয়। অতএব এই সময়ে ফ্রান্সের যে প্রতিপোয়া বলে, অর্থাৎ মটরশুঁটির বীজ বুনে দেব, এবং ফরাসি মূলো যাকে বলে রাদি মূলো দেবো, এবং ধনে পাতার জন্য এই তিনটা জিনিস এই বাগানে এখন বুনে দেব। এই গাঁদা ফুলের গাছটা এত বড় হয়েছে যে একে বেঁধে না রাখলে শুয়ে পড়ছিল, তাই শোয়া থেকে তাকে তুলে ধরলাম, বেঁধে রাখলাম। এই আমাদের সেই ফটকে গাঁদা, রক্ত গাঁদা। এই রক্ত গাঁদা ফুল এখন যেন নতুন করে এই শরৎকালে আরও জীবন্ত হয়ে উঠেছে। আর পাশেই রয়েছে হলুদ গাঁদা। এই গাঁদা ঠিক আমাদের দেশের মতো বড় হলো না, কিন্তু এই একই জাতের গাঁদা ফুল। আর ফুল সব প্রায় নিয়মান হয়ে গেছে, হ্যাঁ। এবং এখনও কলাবতী আছে, এই কলাবতী রয়েছে। আর বাগানের এখন তো কি যে দুর্দশা, যেহেতু শীত আসি করছে এবং আঙুর শেষ। কিছু আঙুর পরে ধরেছিল, সেগুলো এরকম রয়ে গেছে, আর একটা কাঁচা কাঁচা রং রয়েছে। জানি না এগুলো শেষ পর্যন্ত পাকবে কিনা। এবং এবারে আমাদের মানে দ্বিতীয় ধাপে যে আঙুর ধরেছে সেটাও পরিমাণে একেবারে কম না, ভালোই। প্রতি বছর কিন্তু এরকম দ্বিতীয়বার এত আঙুর হয় না, মানে নতুন ডালে। এই আঙুরগুলো এসেছে জুলাই আগস্টের দিকে, এই আঙুরগুলো ধরেছে। তো এটা একটু দেরিতে পাকুক, সেটাই আমরা চাই। পাকা আঙুর গাছ থেকে কিন্তু পড়ে যায় না, এবং পাখিও আঙুর খায় না। এই দেখুন, গাছেই কিশমিশ হয়ে গেছে, গাছে শুকিয়ে প্রায় একেবারে কিশমিশের মতো হয়ে গেছে। থোকায় থোকায় এখানে আঙুর ছিল, যে এখনো আছে, কিন্তু এগুলো আর খাওয়ার উপযুক্ত নেই। কটা আর খাওয়া যায় বলুন? শিম তুলছো? দেখি কয়টা তুলতে পারলে? বাবা, হ্যাঁ, শিম তো শেষের দিকে হয়। হ্যাঁ, করবে। এবারে দেরিতে শিম গাছের চারা লাগানো হয়েছে। আর মিষ্টি আলু শাক, সেও মাচানের দিকে উঠে যাচ্ছে। দেখে মনে হবে যেন কলমি ফুল, কিন্তু এটা কলমি নয়। মিষ্টি কুমড়ো প্রায় সবগুলোই নিয়ে গেছি, এখনো 5-6টা রয়ে গেছে বাগানে। ঝিঙে আর লাউ একসঙ্গে, ঝিঙেও প্রায় শেষ হয়ে গেল। আর বাগানে তো নুনে শাক, ব্রাহ্মী শাক আছেই।
সবাই ভালো থাকবেন, শুভকামনা।